Who are you? Who? Who is but the form following the function of what, and what I am is a man in a mask. Well, I can see that. Of course you can. I'm not questioning your powers of observation. I'm merely remarking upon the paradox of asking a masked man who he is. Oh, right. But on this most auspicious of nights, permit me then, in lieu of the more commonplace sobriquet, to suggest the character of this dramatis persona. Voila! In view, a humble vaudevillian veteran, cast vicariously as both victim and villain by the vicissitudes of fate. This visage, no mere veneer of vanity, is a vestige of the vox populi, now vacant, vanished. However, this valorous visitation of a bygone vexation stands vivified, and has vowed to vanquish these venal and virulent vermin, vanguarding vice and vouchsafing the violently vicious and voracious violation of volition. The only verdict is vengeance, a vendetta, held as a votive not in vain, for the value and veracity of such shall one day vindicate the vigilant and the virtuous. Verily, this vichyssoise of verbiage veers most verbose, so let me simply add that it's my very good honor to meet you, and you may call me V. Are you like a crazy person? I'm quite sure they will say so. চলুন একটু ইতিহাস জেনে আসি। ঘটনাটি শত শত বছর আগের। 1600 সালের আগে এর পটভূমি রচিত হচ্ছিল। 1540 সালের দিকে চার্চ সংক্রান্ত রাজনৈতিক কারণে ইংল্যান্ড সরকারের বিরাগভাজন হতে থাকে ক্যাথলিক সম্প্রদায়। ব্রিটেনের রাজ পরিবারের নিয়ন্ত্রণ মানতে চাইছিল না ক্যাথলিক চার্চগুলো। এই চার্চগুলো আগে ছিল রোমের নিয়ন্ত্রণাধীন। ছোটখাটো অপরাধে তাদেরকে নানা রকম শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডও দিতে থাকে রাজ প্রশাসন। ধীরে ধীরে বিশাল ক্ষোভ জমতে থাকে রাজ পরিবারের বিরুদ্ধে। তবে এর মাঝেও তারা আশা দেখতে পান কিং জেমসের মধ্যে, কারণ তার আচরণ ছিল ক্যাথলিকদের প্রতি বন্ধুসুলভ। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর সব ধারণা পাল্টে যায়। তিনিও অন্যদের মতোই আচরণ করতে লাগলেন। 1605 সালের দিকে ক্যাথলিকদের প্রতি অত্যাচার চরম পর্যায়ে উঠে যায়। এমন সময় কয়েকজন বিদ্রোহী মিলে পরিকল্পনা করে এই অত্যাচারী সরকারের পতন ঘটাবে এবং উপযুক্ত শাসন প্রতিষ্ঠা করবে। সেখান থেকে জন্ম নেয় গানপাউডার প্লটের। এই প্লট অনুসারে পার্লামেন্ট চলাকালীন পুরো পার্লামেন্টকে গানপাউডার দিয়ে ধসিয়ে দেওয়া হবে। গানপাউডার দিয়ে যেদিন বিস্ফোরণ ঘটানো হবে বলে পরিকল্পনা করা হয়, সেই দিনটি ছিল নভেম্বরের 5 তারিখ। সেখান থেকেই মূলত এসেছে সেই বিখ্যাত লাইন, Remember, remember the 5th of November, the gunpowder, treason and plot. I know of no reason why the gunpowder treason should ever be forgot. ভি ফর ভেন্ডেটা সিনেমার কল্যাণে হয়তো এই লাইনগুলো অনেক মানুষের কাছেই পরিচিত। এই প্লটের মূল নায়ক ছিল রবার্ট ক্যাটসবি এবং গাই ফক্স। ক্যাটসবি ছিলেন একজন ক্যাথলিক আর গাই ফক্স ছিলেন একজন সেনা সদস্য। কিন্তু ঘটনাক্রমে তাদের এই পরিকল্পনা সফল হয়নি। কোনো এক ঘটনায় তাদের পরিকল্পনার কথা জেনে যায় রাজ কর্তৃপক্ষ। আটক করা হয় তাদের। গানপাউডার, শুকনো কাঠ ও বারুদ সহ ধরা পড়েন গাই ফক্স। গুলি করে মারা হয় রবার্ট ক্যাটসবিকে। মৃত্যুদণ্ড দেওয়া হয় অন্যান্য সহযোগীদেরকেও। এর সাথে সাথেই শেষ হয়ে যায় ইতিহাসের অন্যতম অসফল কিন্তু প্রভাব বিস্তারকারী একটি বিপ্লবী পরিকল্পনা। So, I read that the former United States is so desperate for medical supplies that they have allegedly sent several containers filled with wheat and tobacco. A gesture, they said, of goodwill. এবার ফিরে আসি সিনেমায়। সিনেমার নাম ভি ফর ভেন্ডেটা। অত্যাচারী, দুর্নীতিগ্রস্ত সরকার এবং বিপথে চলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সমাজের প্রতি প্রতিবাদ হিসেবে আইকন হয়ে গেছে এই সিনেমাটি। মূল ঐতিহাসিক কাহিনী থেকে এই সিনেমার কাহিনীর পার্থক্য আছে। ইতিহাসে গানপাউডার প্লট ভেস্তে গিয়েছিল, কিন্তু সিনেমায় গানপাউডার প্লট বেশ বাস্তবসম্মতভাবেই সফল হয়েছিল। বাস্তবে রবার্ট ক্যাটসবি এবং গাই ফক্সরা মারা গিয়েছিলেন, তবে তাদের চিন্তা, চেতনা এবং বিপ্লবী ভাবনাগুলো ঠিকই বেঁচে আছে আজও। বুলেট দিয়ে কিংবা ছুরি চালিয়ে বুক বিদীর্ণ করে তাদেরকে হয়তো নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া ভাবনা ও ধ্যান ধারণাগুলো রাজপরিবার কিছুই করতে পারেনি। সেই ধ্যান ধারণা ও চিন্তা চেতনাগুলো ইতিহাস ঘুরে ঘুরে শত শত বছর ধরে টিকে রয়েছে মানুষের মননে।
এই যেমন পরাজিত গাই ফোক্সকে কেন্দ্র করেই গ্রাফিক নোবেল হয়েছে, ভি ফর ভেন্ডেটা চলচ্চিত্র হয়েছে তার বিপ্লবী আইডিয়ার কারণেই। সিনেমায় অনেকগুলো অত্যাচারিত ব্যক্তির মাঝে একজন বিদ্রোহী হয়ে ওঠে এবং বিদ্যমান সরকারকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে সরকারও তাকে দমিয়ে দিতে মরিয়া হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে সে তার আইডিয়া বাস্তবায়নের জন্য সবকিছু এমনভাবে সাজিয়ে যায় যেন সে গ্রেপ্তার হলে বা দুর্ঘটনায় অক্ষম হয়ে পড়লে কিংবা মৃত্যুবরণ করলেও আইডিয়ার বাস্তবায়ন হয়। পুরো দেশে পরিকল্পিতভাবে একটি টালমাটাল অবস্থা তৈরি করে সে, যেন সরকারের সাধ্য না থাকে একে আটকানোর। সেখানে দেখা যায় শত চেষ্টা করেও আইডিয়াকে কোনোভাবেই দমিয়ে রাখা যায় না। যে আগুন মিটমিট করে জ্বলছিল একজনের মনে, সে আগুন একসময় দপদপিয়ে উঠল সকলের মাঝে। একবার সকলের মাঝে আগুন জ্বলে উঠলে মূল মিটমিটে আগুন না থাকলেও সমস্যা নেই। সিনেমার নায়ক একজন ভি চলে গেল, পিছনে রয়ে গেছে হাজার হাজার দপদপানো আগুন। মানুষকে মেরে ফেলা যায়, কিন্তু মানুষের আইডিয়াগুলোকে কিছুই করা যায় না। এক বিপ্লবীকে মেরে ফেললে তার চেতনায় শত শত বিপ্লবীর জন্ম হয়। এক চে গুয়েভারা গত হলে তার আইডিয়া নিয়ে বিশ্বব্যাপী হাজার হাজার চে গুয়েভারার জন্ম হয়। চে এর মৃত্যুর পর নিউ ইয়র্ক টাইমস লিখেছিল, একজন মানুষের সঙ্গে সঙ্গে একটি রূপকথাও চিরতরে বিশ্রামে চলে গেল। কিন্তু আসলে বিপ্লব কখনো বিপ্লবীর মৃত্যুর সাথে শেষ হয়ে যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে বাঙালি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি শেষে বললেন, যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর শেষের এই কথাটি ছিল অশ্বত্থনামা হত ইতিগজ। সরাসরি না বলেও তিনি বাঙালিদের বুঝিয়ে দিলেন তার মনের কথা। পরিস্থিতি অনুযায়ী প্রতিরোধের নির্দেশনামা। বাঙালির মনের জোর গেল বেড়ে। বাঙালি বুঝে গেল কি করতে হবে সামনের দিনগুলোতে। পাকিস্তানিরা হতভম্ব হয়ে রইল কিছুক্ষণ। শুরু হলো মুক্তি সংগ্রাম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হয়তো ইতিহাসের এসব ঘটনা থেকেই এসেছে শতাব্দীর অন্যতম প্রভাবশালী একটি উক্তি, আইডিয়াস আর বুলেট প্রুফ। বাক্যটি অত্যন্ত সফল এবং নিঃসন্দেহে অত্যন্ত প্রভাব বিস্তারকারী। ইতিহাসে দীর্ঘদিন ধরে মানুষ মনে করত পৃথিবী এই মহাবিশ্বের কেন্দ্রে আছে এবং মহাজাগতিক সকল কিছু পৃথিবীর চারিদিকে ঘুরছে। এদের বাইরে গিয়ে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে কেউ কেউ বলেছিল পৃথিবী আসলে মহাবিশ্বের কেন্দ্রে নয়, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না, বরঞ্চ পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। কিন্তু এরকম দৃষ্টিভঙ্গির জন্য অন্ধবিশ্বাসীরা তাদেরকে অনেক শাস্তি দিয়েছিল। জিউদার্নো ব্রুনো নামক এক ব্যক্তিকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল এই ধারণায় বিশ্বাস করার জন্য। বৃদ্ধ গ্যালিলিও গ্যালিলিকে অত্যাচার করা হয়েছিল এই ধারণা প্রচার করার অপরাধে। তাদেরকে হয়তো চার্চ বা অন্ধরা অত্যাচার করেছে, খুন করেছে, কিন্তু তাদের বিপ্লবী ধারণাগুলো ছড়িয়ে গেছে উত্তর প্রজন্মের মাঝে। এখন প্রায় সকলেই জানে পৃথিবী মহাবিশ্বের মাঝে মহা অনন্য কোনো কিছু নয়। এটি সবকিছুর কেন্দ্র নয়, এটি সূর্যকে কেন্দ্র করেই ঘোরে। তাদেরকে দমিয়ে রেখে তাদের বিপ্লবী আইডিয়াকে দমিয়ে রাখা যায়নি, হয়তো সময় নিয়েছে। কিন্তু বুলেট প্রুফের মতো থেকে থেকে সেসব চিন্তা একসময় ছড়িয়ে গেছে সমগ্র পৃথিবী জুড়ে। আইডিয়ারা বুলেট প্রুফ এই বাক্য নিছকই একটি বাক্য নয়, এটি বিস্ফোরণের বারুদ। চিন্তাশীল মানুষের মনে আগুন ধরিয়ে দেবার জন্য এই একটি বাক্যই যথেষ্ট। Why won't you die? Beneath this mask there is more than flesh. Beneath this mask there is an idea, Mr. Creedy.